Aczka golpo asaperna devia leka rohoscha sondhani. বাবার নতুন কেনা এই পুরনো বাড়িটাই এসে বাসুর ভারী স্ফূর্তি। এটা মোটেই তাদের রেলকোয়ার্টার্সের বাড়ির মতো ঝাড়াঝাপটা হালকা পাতলা নয়। বেশ কেমন ভারী ভুরি, আর আলো অন্ধকারে মেশানো। জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলবার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ, হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোনাচে ঘর, সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা, আর সব থেকে মজা ঘরে দালানে এখানে সেখানে এক একটা দেয়াল আলমারি। ছোট বড় নানান মাপের পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে। বাসুর দারুণ ভালো লাগে। যেন এর মধ্যে কি একটা রহস্য লুকনো ছিল, আগেই মালিকরা সেটা নিয়ে চলে গেছে। ভিতরের দেয়ালগুলো তাই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে। একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। তার মানে এটাই ওরা সবকিছু রাখত। দালানের তাকগুলোয় যে বই রাখত সেটা তার মেঝের দাগ থেকেই বোঝা যাচ্ছে। ভাড়ার ঘরের দেয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকত। তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোয়ার দাগ কেন? বাসু এই সব ঘুরে ঘুরে দেখে আর বলে। বাসুর দিদি হাসে। আর কি না মাকে ডেকে ডেকে বলে, মা তোমার পুত্তরটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে। যা অবজারভেশন, আর যা অনুমান শক্তি। বাসু অবশ্য তাতে দমে না। চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য। তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায়। সেকেলে পুরনো বাড়ি, দুদিকে দেয়াল দেওয়া চাপা সিঁড়ি, তাই সিঁড়ি তলাটা অন্ধকার ঘুটঘুটে। মা বলেন, আগের দিনে লোকে এই ঘরটাকে চোরকুঠুরি বলতো। বাসু বলল, আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি? মা হেসে ফেলে বলেন, চোর কুঠুরি, চিলে কোঠা, কথাগুলো যেন বড্ড সেকেলে। আমার ঠাকুমা দিদিমারা বলতেন। বাসু গম্ভীর ভাবে বলে, তোমার ঠাকুরমার ঠাকুমা, তার ঠাকুমা, তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন, তুমিও তাই বল কেন? কিছুটা হাসির কথা বলে নি বাসু, তবু বাসুর কথা নিয়ে বাড়িশুদ্ধ সকলেই সে কি হাসির ধুম। ওরে বাবা, ছেলের কি লজিকের জ্ঞান! ও বাসু কালে উকিল হবে। এই সব বাজে বাজে কথা। যাক, কথাকে বাসু কেয়ার করে না। তার বাংলার মাস্টার মশাই বলেন, কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুর লক্ষণ। লোকের কথায় ভয় পেলে কোনো মহৎ কাজ হয় না। কাজেই বাসু ওই সব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে। বাসু, ছোটদের গোয়েন্দা গোকুল সেন, বইটায় পড়েছে, একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার কড়িকাঠের খাজে খাজে চোরা কুলুঙ্গি, আর তার মধ্যে রাশি রাশি সোনা। এই বাড়িটার কড়িকাঠগুলোও ভারী ভারী আর যেন ঝুলে পড়া। কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কিনা? ঘাড় উঁচু করে হা করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কিনা। কিন্তু দেখা গেলেই বাকি। বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না। আর বড়দের বললে, তারা তো হাসির তোরেই বাসুকে উড়িয়ে দেবেন। কিন্তু এখন, এখন কি হলো? এখন সকলের মুখ হা, চোখ ছানাবড়া, আর নাক রসপুলির মতো হয়ে গেল কিনা। সিঁড়ির তলায় ওই চোরকুঠুরির দেয়ালে একটা চোরা আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু। এখানে যে আগের লোকেরা ডাই করে কয়লা ঢেলে রাখত, তার স্মৃতিচিহ্ন এখনো জমজমাট। এমনকি কয়লার চাইও কিছু কিছু ছিল, কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কি কেউ ধরতে পারত ওই কয়লা মাখা ময়লা দেয়ালের একটা গায়ে ছোট্ট একটি খাঁজ কাটা আছে। আর তার মধ্যে একটা কাঠের ক্যাশ বাক্স বসানো আছে। কয়লা ঢালা জায়গা এমনিতে কারোর চোখেই পড়তো না। বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখছিল বলেই না নাচ দীর্ঘিমা। হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা। অথচ উল্লাসও আছে। তাই কাপা কাপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে, যে দিদির জীবনের লক্ষ্য হচ্ছে বাসুকে ডাউন করা। কিন্তু উপায় কি? দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছেই বাকে। বাসুর দিদি ডাক শুনেই দুধ দাঁড়িয়ে নেমে আসতে আসতে বলল, হলোটা কি? বিছে কামড়েছে নিশ্চয়। কামড়াবেই তো, খেলবার আর জায়গা পায়নি। কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো। বাসু দিব্যি জলজ্যান্ত দাঁড়িয়ে, তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো। আর মাথায় চুল সজারুর কাটার মতো। সা দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখল। কি ও? বাক্স। হে, কিসের বাক্স? এই জায়গায় বাক্স কেন? ভগবান জানেন। দিদি ভয়ে ভয়ে গলায় বলে, টাকাকড়ি লুকানো নেই তো? যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে। বাসু গম্ভীরভাবে বলে, টাকাকড়ি কেউ ভুলে যায়? হয়তো বাড়িতে আগুন লেগেছিল তাই তাড়াতাড়ি। দূর, আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে। তাছাড়া কই, কোথায় আগুন লেগেছিল? বাড়িতে তো দাগ নেই। দিদি, তাহলে বোধ হয় ভূমিকম্প। মোটেই না, তাতেও পরে চলে আসবে লোকে। তবে বোধ হয় ডাকাত পড়েছিল দিদি। ওরা ভয় পালিয়ে গেছে, আর কখনো আসেনি। দিদি বলে, তা হতে পারে। কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো? ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে। দিদি, ঠিক হয়েছে। যে রেখেছিল, সে বোধ হয় হঠাৎ মরে গেছে, কাউকে বলে যেতে পারেনি। দিদি মহল্লাসে বলে, ঠিক, ঠিক বলেছিস। তোর বুদ্ধি হ্যাজ। এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল। কিন্তু বাক্সটা টানা যায় কি করে? খাজের মধ্যে আটা। বাসুর অসাধ্য। দিদি তুই পারবি? উহু, আমার বাবা ভয় করছে। যদি পিছনে সাপটাপ থাকে, তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো? ওর গায়ে তো খুব জোর। তবে, দিদি আসতে বলে, এই চুপ।
চেঁচাস না, যদি অনেক সোনা টোনা থাকে বৃন্দাবন সবাইকে বলে বেরাবে। তাহলে মাকে ডাকি, বলল বাসু। দিদি হেসে ওঠে, আহারে, মার গাড়ে কি জোর। তাহলে ছোট্টকা ছাড়া গতি নেই। তবে ছোটকা মানেই তো সব আগে চাটি খাওয়া। তবু উপায় কি? বাক্সটাকে তো টেনে বার করতে হবে। ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন, কাকা বইমগ্ন। বাসু গিয়ে বলে, ছোটকা, আবিষ্কার। আবিষ্কার তো। ছোটকাকা হেসে উঠে বলে, কি? ব্যাঙাচির মধ্যে বৃহৎ বিশ্বের ছায়া। আহ, কেবল বাজে কথা। দেখবে চলো, চোর কুঠুরিতে বাক্স। বাক্স? কার বাক্স? বাড়িটা যাদের ছিল, নিশ্চয় তাদের। কিসের বাক্স? আহ, তুমি চলোই না। কাকার হাত ধরে টান মারে বাসু। অগত্যাই যেতে হয় কাকাকে। গিয়েই কাকার মুখ গম্ভীর, খবরদার, কেউ হাত দিও না। বাবাকে ডাকো। দিদি ভয় পেয়ে ছুটে চলে যায় বাবাকে ডাকতে। কি রে বাবা, ভৌতিক বাক্স? নাকি সাপ খোপ আছে? বাবা আসেন, মা আসেন, এবং তারা ফিস ফিস করে যা বলাবলি করতে থাকেন, তার থেকে এইটুকুই বুঝতে পারে বাসু, এই বাক্সয় কারো হাত দেওয়া হবে না, পুলিশকে খবর দিতে হবে, তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে। শুনে বাসু প্রায় ভ্যা করে কেঁদেই ফেলে। এত কষ্টের আবিষ্কার বাসুর, পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে? বাসুরা নিজেরা মজা করে খুলে দেখতে পাবে না? টাকাকড়ি কি সোনা টোনা থাকলে নিতে পারবে না? বাসু থাকতে পারে না, চেঁচিয়ে বলে, কেন? আমরা কি চোর? কাকা বলেন, এখন চোর নই, কিন্তু ওই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব। আইন হচ্ছে এরকম গুপ্তধন টন পেলে পুলিশের হাতে তুলে দিতে হয়। আর কি করা? বাবা থানায় ফোন করেন, পুলিশ আসে জনাতিনেক। তার অন্ধকারে হেট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয়, তারপর জেরা করতে থাকে, কবে কেনা হয়েছে এই বাড়ি, কার কাছে থেকে, তারা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। তবে পুরনো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছে শুনে নাককুচকি হ্যাচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে এলো। টানের চোটে দেয়ালের বালির চাপড়া খসে পড়ল খানিকটা। দিদি ফিসফিস করে বলল, এই বাসু, বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক। বাসু বেজার মুখে বলল, দেখিয়ে আর কি হবে? যা আছে তা তো নিয়েই চলে যাবে, আশ্চর্য। ছোট্টকার এই নিষ্ঠুরতার কোন মানে হয়? তা, বাসুকে আর বলতে হয় না, দেখা যায় ওরা খোলবার চেষ্টাই করছে। এমনি খুলতে না পেরে বলে, চাবি আছে? চাবি? আমরা চাবি পাবো কোথায়? ছোটকাকা বেশ রাগের গলায় বলে, বাক্সর হিস্ট্রি জানাইনি আপনাদের? হু, তা একটা ইয়ে কিছু দিন, চার দিয়ে খুলে ফেলার মতো শুনে সকলেই উত্তেজিত। এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে, সকলেই চঞ্চল হয়ে ইয়ে খুঁজতে ছোটে। মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি, ছোটকা একখানা খুদে বাটালি, দিদি একটা পেন্সিল কাটা ছুরি, আর বাসু একখানা পুরনো ব্লেড। পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিকে দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি, ধাই করে বসিয়ে দেন বাক্সর ডালার ওপর। চমকে ওঠে সবাই। ভেতরে ঠাকুর টাকুর নেই তো? মা বলেন, কি জানি বাবা, ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে? বাবা বলেন, মাথা খারাপ, চোরাই মাল বলেই মনে হচ্ছে। বোধ হয় বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল, তারপর আর সরাতে সুবিধে পায়নি। দিদি বলে, আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ম্যাপ ট্যাপ আছে। সেই যে গল্পটা একদিন মা বলেছিল মনে আছে? একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা। এমা মনে নেই? সেই যে, পায়ে ধরে সাধা, একটা চারা নাহি দেয় রাধা, শেষে দিলরা, পাগল ছাড়ো পা, তার মানে ওর মধ্যে রয়েছে ধারাগোল। এও হয়তো তেমনই কোনো, আর বলতে হলো না। আবার হাতুড়ির প্রচণ্ড ঘা পড়ল খাই ধাই। সঙ্গে সঙ্গে বাক্সর ডালা ছিটকে উঠে পড়ল। আর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে উঠলেন। অতঃপর আর সবাই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে একেবারে কে কার ঘাড়ে পড়ে? সকলের মুখেই এক কথা, এই রে বাবা। আরে আরে কি সর্বনাশ! লম্ফ ঝম্পের ব্যাপার শুরু হয়ে যায়। বাক্স খোলামাত্র ডজন ডজন নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে ঝুটোপুটি লাগিয়ে দিয়েছে। এর পায়ের উপর দিয়ে, ওর পায়ের উপর দিয়ে। কে জানে কত কাল ধরে পুত্র প্রপৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে। কিন্তু খাচ্ছিল কি? না খেয়ে বাঁচতে পারে না, আর বংশের এত বারন্তও হতে পারে না। তাছাড়া হাওয়া বাতাসের দরকার, তা দেখা গেল সে ব্যবস্থা ওরা করেই নিয়েছে। ইঁদুর হয়েও এরা মানুষের থেকে কিছু কম বুদ্ধিমান নয়। এদের মধ্যেও ছুতোর আছে, মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, বাক্সর দেয়ালে দিব্যি দোর জানলা বানিয়ে নিয়েছে। তারা চিহ্ন আর খাওয়া, দেখা গেল বাক্সের মালিক এদের 7 পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে রেখে গেছিল। এতকাল ধরে খেয়ে দেও এখনো যা রয়েছে তা কম নয়। কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের, নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের ম্যাপের নকশা। পুলিশেরা যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত, তাহলে রহস্য উদ্ঘাটন হতো। কিন্তু পুলিশ প্রভুরা সেদিকে দিয়ে গেলেন না। বেজার বিরক্ত মুখে সকলের দিকে একটু একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে বেরিয়ে গেলেন।